মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদই তোমার পবিত্র বাক্যের জন্য। তুমি আমাদের সাথে কথা বলো। আজকে এই সুন্দর সকাল তুমি আমাদেরকে দিয়েছো যেন আমরা তোমাকে নিয়ে প্রভুগ আমরা এই দিনটাকে উদযাপন করি, কারণ আমাদের আনন্দই তোমাকে নিয়ে প্রভু। ক্রাইস্ট সেন্টার্ড ক্রিসমাস, খ্রিস্টকে নিয়ে আমরা জীবনে পূর্ণতা পেতে চাই এবং এগিয়ে চলতে চাই। সঙ্গে থাকো, আমাদের প্রত্যেকের সাথে কথা বলো, আশীর্বাদ দাও, এগিয়ে নিয়ে চলো। গৌরব মহিমা তোমারই, প্রার্থনা তোমার যিশু নামে। আমিন। আসলে এই সময় আমাদের কাছে বাইরে থাকলে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে। আমিন। সে প্রভুকে ধন্যবাদ দিই আরেকবার, তার দয়ার জন্য আস্তে 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 আমরা প্রভুতে বৃদ্ধি পাচ্ছি, আস্তে আস্তে আমরা প্রভুর সঙ্গে এগিয়ে চলতে পারছি। আর অবশ্যই আমরা জানি যে গোটা পৃথিবী তারা ক্রিসমাস সেলিব্রেশন হয়তো আমাদের মতো একই রকমভাবে করছে না, কিন্তু মানুষ করুক বা না করুক তারা জানে 25শে ডিসেম্বর মানে হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। এটা ইতিহাস। তার মানে তিনি এসেছিলেন এই পৃথিবীতে। অন্য সমস্ত মিথিওলজি থাকলে পরও যীশু খ্রিস্ট সত্য, এটা বাইবেল শুধু বলে না, কিন্তু ইতিহাস, কারণ বাইবেল সব মানুষ বিশ্বাস করে না, ইতিহাসও বলে। কালকে যখন আমি আমাদের এই একজন খুব সম্মানিত দাদা, উনি একজন এমপি, যখন ওনার কাছে গেছিলাম ওনাকে উপহার দেবো বলে, আর আমি একটা বাইবেল নিয়ে গেছিলাম, ফুল বাইবেল নিয়ে গেছিলাম। এবং যখন আমি ওনার সাথে কথা বলছিলাম আমি ভাবছিলাম শুধু গিফটটা দিয়ে চলে আসবো, কারণ উনি খুব ব্যস্ত মানুষ। আমাকে বলেন বসো বসো বসো, বসেছি। আর উনি আমাকে গিফটটা নিতে গিয়ে আমার দিকে তাকিয়ে বলেন, আমি বললাম একটা বাইবেল আছে দাদা আপনার জন্য? বলে বাংলায় তো? বাহ, খুব ভালো খুব ভালো। দেখি অনেক ভক্তিভাবে উনি নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ আমার লক্ষ্য ছিল যে প্রভু এই সমস্ত মানুষগুলোর কাছে পৌঁছানোর একটাই মাত্র কারণ, যেন তোমার বাক্য দিতে পারি তাদেরকে। এবং অত্যন্ত শ্রদ্ধাভরে ভক্তিপূর্বে উনি নিয়েছেন এবং খুব ভালো সময় ছিল। আর আমি প্রভুকে ধন্যবাদ দিই, একটা মাত্র পুস্তক যেটা পৃথিবীতে সব থেকে বেশি বিকৃত, যেটার মধ্যে থেকে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন হয়েছে। আর এইখান থেকেই একটা অংশ আমরা পড়তে চাই, যিশায়া ভগবদের পুস্তক তার 9 অধ্যায় 6 পদে। আমরা বহুবার পড়েছি, আরেকবার পড়ি। কারণ একটি বালক আমাদের জন্যে জন্মিয়াছেন। আমরা সবসময় চিন্তা করি না আমার জন্য কী আছে এই পৃথিবীতে। আমরা দুঃখার্থ যখন হই, যখন আমরা কষ্ট পাই, যখন আমরা বিঘ্ন পাই, যখন আমরা চিন্তা করি যে প্রভু আমি বড় অসহায়, একাকী, তখন প্রথমেই আমাদের মধ্যে থেকে যে কটূক্তিটা বা দুঃখের যে ওয়ার্ডটা বেরিয়ে আসে, আমি বড় অসহায়, আমার জন্য কিছু নেই, আমি একা, আমার কেউ নেই। বাইবেলে লেখা রয়েছে একটি বালক কাদের জন্য জন্মেছেন। এখানে প্লুরাল দেখালেও সিঙ্গুলার, বা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি তিনি আমার জন্য জন্মিয়েছেন। কেন? কারণ তিনি আমাকে আলাদাভাবে পরিচয় দিয়েছেন, তিনি আমাকে আলাদাভাবে তাকে জানতে দিয়েছেন। যদি তিনি আমাকে না পরিচয় দিতেন আমি কোনোদিন প্রভুকে পেতাম না। আমার সেই দিনটার কথা মনে পড়ে, বিশ্বাস করুন, যে দিনটা এই গান দুটো করা হয়েছিল, শুদ্ধ সুন্দর ঈশ্বরপুত্র তুমি যিশু তব নাম, প্রাণের প্রদীপ জেলে আজ আমি তোমাকে করি প্রণাম, রয়েছো তুমি যে চোখের আড়ালে, মনে হয় তুমি যে নাই, আমি যে রয়েছি নয়নে তোমার সে কথা ভুলে যাই। সারা রাত আমরা ক্যারল করেছিলাম এবং এই গানটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গাওয়া হয়েছিল। আর যখন এই গানটা করছিল মনে হচ্ছিল যেন এই গানটা আমাকে লক্ষ্য করে গাওয়া উচিত। 24 তারিখ ভোরবেলা আমাদের ক্যারল শেষ হয়, 23 তারিখ সারা রাত ক্যারল ছিল। ভোরবেলা তখন 4:45 বাজে। আমার এখনও মনে আছে সময়, বাটানগরে যখন আমি গাড়ি থেকে নামি, দুটো টাসুমো বুক করে আমরা প্রায় 22 জন ইউথ আমরা গেছিলাম। যখন টাটা সুমো থেকে নামি, অন্ধকার আকাশ, চারিপাশে অন্ধকার, কারণ আমাদের স্ট্রিট লাইট ছিল না। ওইখান থেকে নেমে যখন হেঁটে 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 আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, চারিপাশে কেউ নেই, ফাঁকা রাস্তা, আর আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম আবছা আলো। আমি অন্তর থেকে প্রভুকে বললাম, প্রভু আজকে সেই দিন যেদিন আমি তোমাকে সমর্পণ করলাম, নো টার্নিং ব্যাক, প্রভু আর কখনো ফিরে তাকাবো না। যা সেই জীবনে যত ঝড়, যত সমস্যা, যত কষ্ট যাই আসুক না কেন, নো টার্নিং ব্যাক, প্রভু আর কখনো ফিরবো না তোমাকে ছেড়ে। 24 তারিখ ভোরবেলা 4:45 সময়, খুব সম্ভবত না 4টের সময়, আমি আমার জীবনে সমর্পণের প্রার্থনা করেছিলাম প্রভুর কাছে, এবং আমি আমার জীবন, আমার হৃদয় তাকে পরিত্রাতা হিসাবে আমি সম্পূর্ণ সমর্পণ করেছিলাম। তারপর থেকে তিনি আমার প্রভু এবং আমার ঈশ্বর, এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ। তার আগে থেকেও তিনি আমার প্রভু ঈশ্বর ছিলেন, কিন্তু সেদিন আমি জেনেছিলাম তাকে। 25 তারিখ যেদিন আমি গির্জায় গেলাম, সেদিন
ভেতর থেকে মনে হচ্ছিল যেন আমি জগৎ থেকে আলাদা হয়ে গেছি, কারণ কালকে রাত্রিবেলা প্রার্থনা করে প্রভুকে বলেছি, প্রভু আমি আমার জীবন তোমাকে দিয়ে দিয়েছি। আর তারপরে যখন আমি চার্চে গেছিলাম, আমার মনে নেই আমি কী প্রচার শুনেছিলাম, কারণ প্রায় 28 বছর, কিন্তু এখনও মনে আছে একটা বিষয়, চার্চ সার্ভিস শেষ হয়ে যাওয়ার পরে যখন সবার সাথে হ্যান্ডশেক করছিলাম, সেই দিনটা আমার কাছে একটা আলাদা দিন ছিল। আমার মনে হয়েছিল যে আমিও তাদের একজন, আমি বাইরের কেউ না, আমিও খ্রিস্টের রাজ্যে একজন। সেদিন থেকে মনে মনে প্রস্তুতি ছিল বেশি করে বাইবেল পড়া শুরু করি। আমি বাইবেল পেয়েছি ব্যাপটিজমের পরে। আমি একটা নিউ টেস্টামেন্ট বাইবেল পেয়েছিলাম লাল রঙের, ছোট, গিডিয়ন ইন্টারন্যাশনাল থেকে। তা ওই বাইবেলটা আমি দুটো পকেট করে নিয়েছিলাম। একটা পকেটে সমস্ত নোটস রাখতাম, আর আরেকটা পকেটে আমার অফারিং আর দশমাংশের পয়সাটা ঢুকিয়ে রাখতাম, কারণ আমাদের সময় টাকা পয়সা খুব কম পাওয়া যেত, প্রচুর কাজ করেও খুব কম টাকা পেতাম। 2-3 দিন ক্যাটারিং করে মাত্র 20 টাকা পেতাম। 2-3 দিন কন্ট্রাক্ট নিয়ে বাড়ি রং করেও মাত্র 20 টাকা পেতাম। এরকম মানে যা পেতাম কাজ করতাম, যেতে কিছু পয়সা পাই। আর লক্ষ্য ছিল যে প্রভু আগে যা পাবো সেখান থেকে আগে তোমার পোর্শনটা তোমাকে দিয়ে রাখবো। ওই জন্য দুটো খাপ ছিল বাইবেলে। আমি জানি না বাইবেলটা এত বছরে আর নেই, কারণ অনেকবার শিফটিং করতে হচ্ছে, ঘর কোথায় হারিয়ে ফেলেছি, কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। সেই দিন থেকে আমার জীবনে লক্ষ্য ছিল, প্রভু আমি তোমাকে জানতে চাই আরও গভীরভাবে। আজও আমি প্রভুকে বলতে পারি, আমার জন্যে প্রভু তিনি জন্মগ্রহণ করেছেন। হালেলুয়া। এখন আমার হৃদয়ের বাসনা সব সময় যে প্রভু আমি সব সময় তোমাকে নিয়ে থাকতে। গতকাল রাত্রিবেলা 2:30টার সময় 2:10 ঘুম ভেঙে গেছে, আর 2:10 উঠে আমি প্রার্থনা করছিলাম। আর তারপর থেকে আবছা ঘুমে বারবার মনে হচ্ছে যে প্রভু গোটা রাতটা যেন তোমার সাথে কাটাই, গোটা রাতটা যেন তোমার সাথে কাটাই, কারণ তুমি আমার জন্যে এই ঠান্ডার সময় এই রাতে তুমি এসেছিলে, তুমি বেছে নিয়েছিলে রাতটা। আর আজকে আমার জীবনের সুযোগ আছে এই রাতটা প্রভু তোমার সাথে কাটানোর জন্যে। হৃদয় থেকে বলতে পারি তিনি আমাদের জন্য জন্মগ্রহণ করছেন। হালেলুয়া। এই পৃথিবীতে যদি দেখা যায় ব্লাড রিলেশনে, তাহলে যার মধ্যে থেকে আমার পৃথিবীতে আসা তিনি আর নেই, পৃথিবীতে বাবা মা তারা আর নেই, কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই একটা অনেক বড় পরিবার প্রভু তিনি আমাকে দিয়েছেন। গত রোববার যখন আমি মেদিনীপুরে গেছিলাম, আর অনেক দিন পর প্রায় 7 মাস পরে আমি আমার নিজের চার্চ আবার মেদিনীপুরে যখন গেছি, গিয়ে খুব ভালো লাগছিল। দেখলাম পুরো প্যাকড চার্চ, প্রচুর মানুষ এসছে, এবং প্রভুকে ধন্যবাদ দিই কেন বেঁচে ফিরে এসেছি বুঝতে পেরেছি। চোখের জলে তারা ধন্যবাদ দিয়েছিল, প্রভুকে ধন্যবাদ দিই আমরা প্রচুর চোখের জল ফেলেছি যে প্রভু তুমি দাদাভাইকে ফিরাও। এবং ঈশ্বরকে ধন্যবাদ উপলব্ধি করতে পারছিলাম যে সবার চোখের জলে মূল্য আমি। ঈশ্বর তিনি প্রত্যেকের চোখের জল কুপাতে ধরে গেছিলেন। এবং বিশ্বাস করুন আমার ফেরার কথা না, কিন্তু আমার অনেক আক্ষেপ ছিল এই পৃথিবীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তিনি আমাকে উপলব্ধি করতে দিয়েছেন যে আমি তোমাকে ভালোবাসি, ইনস্পাইট অফ অল, সমস্ত কিছু সরিয়ে আমি তোমাকে ভালোবাসি। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, তারপরে উপলব্ধি করতে পারলাম যে প্রভু আমি একা না, তুমি আমার জন্য এসেছিলে, আর আমার জন্য অনেক বড় একটা পরিবার তুমি রেখে দিয়েছো এই পৃথিবীতে। আমাদের চুচুড়াতে, আমাদের কলকাতায়, এবং উস্তিতে একটু পরে আমরা যাবো। উস্তিতে ওখানে প্রায় 150 মানুষ, এবং যখন ওই পরিবারগুলোর দিকে তাকাই তখন যেন মনে হয় যে প্রভু আলাদা একটা হৃদ্যতা। কেন? কারণ একজন পিতার মধ্যে থেকে আমরা এই পরিবারের সংযুক্ত হয়েছি। তিনি আমাদের জন্য এসছেন, আমাদের জন্য এসছেন। কি অদ্ভুত না? প্রত্যেকটা দিন আমরা শুধু চিন্তা করি আমাদের জীবন নতুনীকৃত হয়েছে একজন মাত্র ব্যক্তির জন্য, যিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। বাইবেলের কাছে একটি পুত্র আমাদিগকে দত্ত হয়েছে, জোর দিয়ে বলা হয়েছে তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে দিয়েছি, কারণ এটা স্বর্গ থেকে বলা হয়েছিল প্রভু যীশু খ্রিস্ট তোমার জন্যে এই পৃথিবীতে এসেছিলেন। এবং বাইবেলের কাছে তার কাঁধের ওপরে কর্তৃত্ব ভার থাকবে। আর আমি কর্তৃত্ব ভারটা পড়ছিলাম, and the supreme authority, ইংলিশে লেখা আছে সুপ্রিম অথরিটি উইল বি আপন হিজ শোল্ডার। তার কাঁধের ওপরে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হবে গোটা সৃষ্টিতে। কেন? কারণ এই সৃষ্টিকে তিনি তৈরি করার পরে আদম স্বেচ্ছায় এই সৃষ্টিকে শয়তানের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছিল, এবং তিনি আবার তার চূড়ান্ত ক্ষমতায় তিনি সৃষ্টির সমস্ত অধিকার তিনি ফিরিয়ে নিয়েছিলেন। অদ্ভুত নাই, পৃথিবী থেকে যাওয়ার আগে তিনি বলে গেলেন স্বর্গীয় পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব, অথরিটি হ্যাজ গিভেন অন মি, এমনি গিভেন টু মি, সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। এবং তারপরে লেখা আছে আর তার নাম হইবে, আজকে ছোট ছোট করে 4টে নাম, যে নামগুলোতে আমাদের পরিচয় তার সাথে। প্রথম নাম হচ্ছে আশ্চর্যমন্ত্রী, ইংরেজিতে লেখা আছে ওয়ান্ডারফুল কাউন্সিল। আমি কেন ইংলিশটা বলি, কারণ বাংলায় ট্রান্সলেশনটা সুন্দর ঠিকই, কিন্তু ইংলিশ ট্রান্সলেশনে না গভীরতাটা একটু আলাদা।
আমরা সাধারণত পরামর্শদাতা, আশ্চর্য মন্ত্রী, মন্ত্রী মানে যে পরামর্শ দেয়, কিন্তু যখনই আমরা মন্ত্রী কথাটা চিন্তা করি তখনই আমরা চিন্তা করি কি অনেক দূরত্বের একটা সম্পর্ক। মন্ত্রীর কাছে সবসময় যাওয়া যাবে না, মন্ত্রীর কাছে সবসময় পৌঁছানো যাবে না। যখন আমি প্রথম একজন এমপির সাথে যখন আমি কথা বলি, আর উনি আমাকে বললেন, হিলোল আমি চিন্তা করছিলাম 15 বছর আগে কেন আমি তোমার সাথে মিট করলাম না, কেন তোমার সাথে আগে আমার 15 বছর আগে কেন আমি তোমাকে বললাম না এই মিটিংটা আমি করতে চাই। আমি বললাম যে স্যার আমি বহু বছর প্রার্থনা করেছি আপনার সাথে দেখা করার জন্য। উনি বললেন দেখা করার কী দরকার, প্রার্থনা করার কী দরকার ছিল, তুমি সরাসরি চলে আসতে পারতে, আমি তো এখানে সবসময় রয়েছি। যখন এই কথাটা শুনছিলাম তখন চিন্তা করে দেখুন উনি প্রভুর মানুষ, তাই জন্যে ওনার কাছে যাওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। কিন্তু প্রভুর ক্ষেত্রে দেখুন স্বর্গ থেকে এই পৃথিবীতে আসার আগে তিনি বলে দিলেন আমি হচ্ছে আশ্চর্য মন্ত্রী, ইংরেজি থেকে যে ওয়ান্ডারফুল কাউন্সিলার, যে আমি আসছি তোমাকে পরামর্শ দেব বলে তোমার জীবনের কঠিন সময়। আমরা সাধারণত পরামর্শ বহু মানুষের থেকে নিই, প্রথমে বাবা মা, তারপরে স্বামী স্ত্রী, তারপরে অনেক সময় বন্ধু বান্ধব, তারপরে আত্মীয় স্বজনের থেকে, তারপরে আমাদের কাউন্সিলার, লোকাল কাউন্সিলারের থেকে, পৌরপিতা পৌরমাতা থাকলে পরে, তারপরে ডাক্তারের থেকে নিই, অনেক সময় পুলিশের পরামর্শ নিই, অনেক সময় লয়ারদের পরামর্শ নিই। কিন্তু দেখবেন প্রত্যেকটা পরামর্শতেই there is a confusion, you believe or not। যে কোনো মানুষের সাথে আপনি পরামর্শ করবেন আলটিমেটলি there will be a question mark, এটা কি ঠিক হবে করা। কিন্তু যেদিন থেকে প্রভুকে পেয়েছি একবার তার কাছে হৃদয়ের কথা বলি, এখন কেমন মনে হয় জানেন তো, যখন একটা কঠিন বিষয়ের মধ্যে থেকে যখন স্ট্রাগল করছে মনে হয় একবার প্রভুকে বলে দিই তাহলে দেখা যাবে, একবার প্রভুকে বলে দিলে মনে হয় শান্তি, বাস ওই প্রবলেমটা সলভ। বিভিন্ন পরিস্থিতি মানে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেন আমাদের পরামর্শ প্রয়োজন আছে তিনি জানেন না এই পৃথিবীতে আমরা স্ট্রাগল করছি। এবং আমি একটা বই লিখেছিলাম অনেক বছর আগে প্রভুর ইন্সপিরেশনে, আপনি বিশ্বাস করবেন না বইটা ইনকমপ্লিট কেন বলছি, কারণ মাত্র আমি 35 পাতা টাইপ করে, আর এমনি হয়েছে প্রায় 80 পাতা। আমার মনে হচ্ছে 8000 পাতা লিখলে পরেও আমার জীবনের করুণ কাহিনী ঘুরাবে না। আমাদের প্রত্যেকের একটা নকশিকাতার মাঠ আছে, পড়েছিলাম আমরা কেউ নকশিকাতার মাঠ, কে পড়েছেন বলুন তো একটু জানি। এক্স্যাক্টলি, জসিমুদ্দিন। নকশিকাতার মাঠ, সে তার জীবনের দুঃখের কাহিনী কাঁথার উপরে সেলাই করে 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 লিখে গেছিল। এবং আমি উপলব্ধি করেছি উই অল হ্যাভ দ্যাট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। আমাদের প্রত্যেকের সেই রকম দুঃখের জীবন, কষ্টের জীবন আছে। ঈশ্বর তিনি চান না আমরা সারা জীবন কী চিন্তা করি, এই দুঃখ করতে করতে একদিন চলে যাব। ঈশ্বর তিনি আমাদেরকে অন্য কথা বলেন, তিনি আমাদেরকে বলেছেন তোমার সমস্ত দুঃখ কষ্ট থেকে আমি তোমাকে মুক্ত করেছি। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, নকশিকাতার মাঠটা প্রভু তিনি পরিবর্তন করে দিয়েছেন আমাদের প্রত্যেকের জীবনে। এবং এত ভালো কাউন্সিলিং যেটা আপনার হৃদয়কে পরিবর্তন করে দেবে। আপনি বহু মানুষের সাথে কাউন্সিলিং করেছেন আমি জানি, কিন্তু যখন প্রভুর একটা কথা আপনি শুনবেন অন্তর থেকে বলবে, আপনি বিশ্বাস করুন জীবনে আমি প্রচুর স্ট্রাগল করেছি। শেষ দিনে যখন আমাকে প্রভু তিনি বললেন তোমাকে একটা বড় কাজ আমি দিয়েছি, সুসমাচার প্রচার করে নয়। আমি জানতাম আমার জীবনে সবথেকে বড় কাজ সুসমাচার প্রচার করা। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার মতো মানুষ যা কখনো কল্পনাতেও ভাবতে পারে না, কল্পনাতে স্বপ্নতেও ভাবতে পারে না, প্রভু তার থেকে অনেক বড় জায়গায় তিনি আমাকে ব্যবহার করেছেন, স্টিল করছেন এবং করবেনও জানি। কিন্তু আমি উপলব্ধি করতে পারছিলাম যে প্রভু হয়তো আমার জীবনে তুমি লিডারশিপ দিয়েছো, অনেক বড় কাজ। প্রভু তিনি আমাকে বলেন তোমাকে সব থেকে বড় একটা কাজ আমি তোমাকে দিয়েছি, যেটা হচ্ছে এই পৃথিবীতে সম্পূর্ণ করবে লাভ ইউর এনিমি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, মানে কল্পনার বাইরে, কল্পনার বাইরে। আমি জানি যে এটা প্যাথেটিক ওয়ার্ল্ডে আমরা বাস করছি, আমাদের প্রত্যেকের নিজস্ব একটা প্যাথেটিক ওয়ার্ল্ড আছে যেটা আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না, ইভেন উইথ আওয়ার স্পাউসেস। আমাদের পরিবারের যারা আছে তাদের কাছে আমরা শেয়ার করতে পারি। প্রত্যেকের একটা ব্যক্তিগত কবর আছে অন্তরের ভেতরে, যেখানে আমরা বাড়িট করে রাখি আমাদের জীবনের সমস্ত স্বপ্নকে। মাঝে মধ্যে আমরা সেটাকে খুলে দেখি, আর আবার হতাশ নিরাশ হয়ে আবার সেটাকে স্ল্যাব দিয়ে ঢেকে রাখি, সাপ্রেসড করে রাখি, বাধ্য হয়ে জোর করে মেনে নিই যে আমি ভালো আছি। প্রভু তিনি আমাকে বলেন ইউ হ্যাভ টু রেজারেক্ট
তোমাকে এখান থেকে উঠতে হবে। হসপিটালে বেরিয়ে প্রভু তিনি আমাকে বলেছিলেন, বিশেষ করে কি ব্যথা, মানে পোস্ট অপারেশন সাচ ট্রিমেন্ডাস পেইন। অপারেশন যখন হবে ডাক্তার আমাকে বললেন, আমি খুব খুশি যে আমি ভালো হয়ে যাবো। বললো 20 বছর আপনি আর আপনাকে ট্রিটমেন্ট করতে হবে না, শুধু আপনি মেডিকেশনের মধ্যে থাকলেই চলবে। কারণ এই যে অপারেশনটা হচ্ছে, এটা আপনি নতুন হার্ট পাবেন একদম ফ্রেশ। 20 বছর পরে যদি লাইফস্টাইল আপনার ঠিক থাকে তাহলে আপনার লেন্দি লাইফ, আর নাহলে তারপরে হয়তো আপনাকে আবার ট্রিটমেন্টে সংযুক্ত হতে পারে। সো আমি একটু শোনার পর থেকে আমি চিন্তা করে নিয়েছি, যত বছর বাঁচবো প্রভুর গৌরবের জন্য বাঁচতে চাই। সো আমি ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী আমি জীবনযাপন করতে চাই। খাওয়া দাওয়া, যে সমস্ত জায়গায় আমাদের জীবনে দুর্বলতা থাকে, সব থেকে বড় দুর্বল আমরা খাওয়া দাওয়া দিই। সুন্দর দেখতে খাওয়া দাওয়া, যদি বিশেষ করে রঙই নয়, সে রং দিয়ে করছে কি ভালো রান্না করে করছে সেটা আমরা দেখি না। ভালো খাওয়া দাওয়া, তারপরে বেশি স্পাইসেস হবে, মশলা দিয়ে রান্না হবে। আমি ভেতর থেকে প্রভুকে বলেছি, প্রভু আমি এইগুলোকে ত্যাগ করছি যেন তোমার গৌরবের জন্য আমি বাঁচি। কারণ তুমি আমার জন্য এই পৃথিবীতে বেঁচেছিলে, তুমি নিজের জীবনে সব কিছুকে অস্বীকার করেছিলে। আমার জীবনে সুযোগ আছে, সব কিছু ভালো খাবো। আমাদের একটা কথা আমরা বলি না, মরবো তো মরবো, খেয়ে মরবো। আমি বলেছি না প্রভু, আমি লেন্দি লাইফ চাই যেন আমি তোমার গৌরব করতে পারি। তার জন্য যতটুকু আমাকে প্রস্তুতি নিতে হয় আমি তোমার শক্তিতে নিতে রাজি আছি। কেন বলছি দেখুন, ওই পোস্ট অপারেশনের সময় যে কী ব্যথা, উফ! আমি ভয় পেতাম খুব অপারেশন হলে পরে ব্যথা হবে, কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না। আমি প্রার্থনা করি যেন পৃথিবীতে শুধুমাত্র খ্রিস্ট বিশ্বাসী না, পৃথিবীতে কোনো মানুষেরই যেন আমার যে অপারেশন হয়েছে এই অপারেশন যেন আর করতে না হয়। কি যে পেইন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। টিল টুডে, আজকে 7 মাস চলছে। গতকাল রাত্রিবেলা অন্তত কালকে 10 বার ঘুম ভেঙে গেছে ব্যথায়। আমি একজন দাদার সাথে কথা বলছিলাম, আমাদের বাড়িওয়ালা দাদা, ওনার দাদার হয়েছে। আমাকে বলছে, অভিজিৎ দা আপনি আশা করতে পারেন না এত তাড়াতাড়ি আপনার ব্যথা কমে যাবে। আমি হাসছি, বললো ডাক্তার 6 মাস বলেছে না? আমি বললাম হ্যাঁ। বলে যাবে না, 2 বছর লাগবে। আমি জানি আমার দাদার হয়েছে তো, সে আমি জেনে গেছি 2 বছর ব্যথাটা থাকবে। কিন্তু ওই কঠিন সময়ও স্পিরিট অফ দ্য লর্ড হি অ্যাপিয়ার্ড। আমাকে সিসিইউ থেকে বার করা যাচ্ছিল না, আইসিইউ থেকে বার করা যাচ্ছিল না, কারণ আমার অক্সিজেন লেভেল কিছুতে উঠছিল না এবং আমার লাং ন্যাচারালি অক্সিজেন নিতে পারছিল না। সেই জন্য আমাকে সবসময় 4 লিটার অক্সিজেন দিয়ে রাখতে হবে, পুরো মানে ফুল মাস্ক, মানে গোটা মুখটা মাস্ক দিয়ে ঢাকা। আর কি কষ্ট! ডাক্তার বারবার এসে বলছে স্যাচুরেশনটা দেখো, স্যাচুরেশনটা দেখো, দেখে দেখে বলছে স্যার উঠছে না, উঠছে না, উঠছে না। আমি ভাবছিলাম যে আমি বেঁচে আছি শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহে, যদি অক্সিজেনটা করে মারা যাবে। এই জন্য আমাকে বলছে 2 দিন পরে আইসিইউ থেকে বার করা যায়, আপনাকে ছাড়াই যাচ্ছে না, কী করছেন আপনি, তাড়াতাড়ি সুস্থ হন। আমি বলি এটা কি আর আমার নিজের হাতে? আমি তো নিঃশ্বাস নিতে পারছি না বলে অক্সিজেন দিচ্ছে, তো আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, মাস্ক, নজল না মাস্ক। বলছে আপনি নাক দিয়ে নিন, মুখ দিয়ে ছাড়ুন। কি কঠিন পরিস্থিতি আপনি বিশ্বাস করেন। ওই ব্যথায় আমার মনে হচ্ছিল আমি একটা অন্য জগতের মধ্যে রয়েছি। চারিপাশে তাকিয়ে আছি, চোখের সামনে দেখতে পাচ্ছি যে মানে কয়েক হাজার আলো, চোখ খুলে মনে হচ্ছে কয়েক হাজার আলো দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না, পুরো ঘোলা। এবং আমি শুনতে পাচ্ছিলাম বারবার পবিত্র আত্মার রব, তিনি আমাকে বলছিলেন আমি তোমার সব অপরাধ ক্ষমা করেছি, ইউ মাস্ট ফরগিভ ইউর সিনার। যাদেরকে তুমি মনে করছো তারা তোমাকে কষ্ট দিচ্ছে, জাস্ট ফরগিভ। প্রশ্ন করবে না কেন, কারণ আমি তোমাকে ক্ষমা করেছি। আপনি বিশ্বাস করুন, তিনি জানতেন আমার পক্ষে অসম্ভব ছিল ক্ষমা করা। অনেস্টলি বলছি, কারণ যে সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি, ইট ইজ ভেরি হার্ড, অসম্ভব সেখানে মানুষকে ক্ষমা করা। আমার মনে হয়েছে আমার জায়গায় দাঁড়িয়ে, আমি জানি না আপনার জীবনে হয়তো আপনি আমার থেকে বেশি স্ট্রাগল করেছেন কোনো জায়গায়, ইভেন ইউ হ্যাভ সেম এক্সপিরিয়েন্স, আপনার জীবনে হয়তো সেই একই অভিজ্ঞতা রয়েছে। প্রভু ক্ষমা করলেও মেনে নিতে পারছি না। ক্ষমা করা, মেনে নেওয়াটা হচ্ছে কমপ্লিট হিলিং, কিন্তু ক্ষমা করে মেনে না নেওয়াটা হচ্ছে ইনকমপ্লিট হিলিং। স্টিল দেয়ার ইজ এ উন্ড, কিন্তু কাপড় দিয়ে পেঁচানো রয়েছে। প্রভু তিনি আমাকে কন্টিনিউ কাউন্সেলিং করে গেছেন 5 days। ওই ব্যথা, শুধু ইঞ্জেকশন আর ইঞ্জেকশন আর ইঞ্জেকশন, ভেন্টিলেশন, ইঞ্জেকশন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত আমি আলো দেখতে পেতাম না, কারণ যেখানে ছিলাম সেই জায়গাটা যেহেতু আইসিইউ, শুধু আলো জ্বলছে, রাত আর দিন বোঝা যেত না। যতবার সেন্স এসছে শুধু একটা কথা শুনতে পেয়েছি, পবিত্র আত্মা তিনি আমাকে বলেছেন আমি তোমার সব অপরাধ ক্ষমা, ইউ মাস্ট ফরগিভ। অবশ্যই তুমি ক্ষমা করবে, কারণ আমি তোমার ঈশ্বর। আমি স্ট্রাগল করছিলাম ওখানে, কিন্তু ঈশ্বর তিনি আমাকে উপরে, চিন্তা করুন
এত সুন্দর একটা বিষয় তিনি আমাকে শিখিয়েছেন। তিনি আমাকে বললেন, মনে রেখো, যদি তুমি ক্ষমা না করো তুমি কষ্ট পাবে। আর বিশ্বাস করুন, আমি না প্রার্থনা করেছিলাম গত বছর 31 জানুয়ারিতে। ঈশ্বর তিনি আমাকে একটা বাক্য দিয়েছিলেন, দ্য ইয়ার উইল বি আ ইয়ার অফ রেজারেকশন। আমি জানি না আপনার মনে আছে কিনা। জিহিজকেল 37 অধ্যায় থেকে প্রভু তিনি আমাকে প্রচার করতে বলেছিলেন যে আমি তোমাকে একটা নতুন হৃদয় দেব, আবার সেখানে জীবন আসবে, কবর থেকে আমি তোমাকে তুলব। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার হার্ট অপারেশনটা হওয়ার পরে আমি বুঝতে পেরেছিলাম যে প্রভু তুমি আমার মধ্যে থেকে পাথরীয় হৃদয় সরিয়ে তুমি মাংসময় হৃদয় দিয়েছো। অসম্ভব ছিল, কিন্তু ঈশ্বর এত ভালো, এত অদ্ভুতভাবে পবিত্রতা তিনি আমাকে বোঝালেন। তিনি আমাকে বলেন, মনে রেখো, তুমি কষ্ট বহন করছো আর সেই কষ্টটা আমি পাচ্ছি, তাই আমি তোমাকে এই সিচুয়েশনে, তার মধ্যে থেকে আমি তোমাকে শেখাতে চাই, তুমি ছেড়ে দাও, কারণ এই পৃথিবীতে তোমার পোর্শন আমি। আমার মধ্যে অনেক দুঃখ ছিল, অনেক কষ্ট ছিল, কারণ দুটো গির্জাঘর করেছিল, মানুষ একটা করতে পারে না, দুটো গির্জাঘর করেছিলাম এবং যাদেরকে বিশ্বাস করেছিলাম তারা আমার থেকে স্ন্যাচ আউট করেছে। মানে মনে হচ্ছে আমার হৃদয়টা টুকরো করে ছিঁড়ে নিয়ে চলে গেছে, যাদের জন্য আমি এত বছর ব্যয় করেছি, পরিশ্রম করেছি। এবং এটাই মেনে, জিনিসপত্র গেছে, টাকা পয়সা গেছে, আই হ্যাভ লস্ট দ্য ল্যান্ড, ওকে, কোনো অসুবিধা নেই। যে ল্যান্ড দিয়েছিল সেও নেই, ল্যান্ডও নেই আমার কাছে, অসুবিধা নেই। কারণ আমি অনেকবার ল্যান্ড উপহার পেয়েছিলাম, কিন্তু আমি নিইনি, কারণ ভেবেছিলাম যে পুরো একটাই মণ্ডলী হবে যেখানে অনেক বড় জায়গায় আমি তোমার সেবা করতে পারবো। কিন্তু দেখা গেছে যে আমি বেছে নিয়েছিলাম সদম গমরা। ঈশ্বর তিনি আমাকে বললেন, না তুমি বেরিয়ে এসো, তোমার জন্য আলাদা জায়গা আমি রেখেছি। আমি দোষ দিতে চাই না তাদের, কিন্তু ঈশ্বর তিনি চাননি, তিনি চেয়েছিলেন যেন আমি জায়গার উপরে না দৃষ্টি দিয়ে আমি মানুষের উপরে দৃষ্টি দিই। প্রফেসি এসেছিল 6 বছর আগে, একজন পাস্টার, তিনি আমার ভাষা বলতে পারেন না, তিনি বাইরে থেকে এসেছিলেন আর্জেন্টিনা থেকে। তিনি এসে আমাকে বললেন, পাস্টার অভিজিৎ, তোমার জন্য একটা বাহুবাণী আছে। আর হি ওয়াজ আ প্রফেট, হি ইজ আ প্রফেট। বিশ্বাস করুন, আজকেও তার সাথে আমার সাথে SMS-এ কথা হয়েছে, ভীষণ ভালো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। উনি আমাকে বলছিলেন, হঠাৎ করে উনি আমাকে বললেন, তোমাকে প্রভু তিনি বেঁচেছেন অব্রাহামের মতো বহু জাতির পিতা করবেন বলে, এবং ঈশ্বর তোমাকে অনেক সন্তান দেবেন, কিন্তু ঈশ্বর তোমাকে জায়গা দেবেন না। আরে উনি যেটা বললেন, আমি বললাম, আপনি যেটা বললেন এটা আমার জীবনে ঘটেছে। কারণ আমি ওনাকে বোঝাতে পারছি না, উনি আমাকে বোঝাতে পারছেন না, কারণ একটা দোভাষী দরকার ছিল, স্প্যানিশ টু ইংলিশ। আর যে বোঝাচ্ছিল সে বলল, আপনি বিশ্বাস করুন উনি কিচ্ছু জানেন না আপনার সম্পর্কে। আর এটা সত্য, কারণ তার আগে আমাকে কখনো দেখেননি, জীবনে একবারই দেখেছি। আর তারপরে উনি আমাকে জড়িয়ে ধরে বললেন, পাস্টার, ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ করবেন, কারণ তিনি তোমাকে মানুষ দেওয়ার জন্য ডেকে নিয়েছেন। আমি উপলব্ধি করতে পেরেছিলাম কাউন্সিলিং, কেন প্রভু যিশু তিনি ওয়ান্ডারফুল কাউন্সিলার। তার কারণ তিনি এতদিনে যে বোঝা বইছিলেন, সেই বোঝাটা মুহূর্তের মধ্যে আমার জীবন থেকে চলে গেছে বাক্যগুলো শুনে। আর কোনো ভার নেই, আর কোনো বোঝা নেই, আর কোনো চাপ নেই, আর কোনো কষ্ট নেই। মাঝে মাঝে মনে পড়ে ঠিকই, কিন্তু উপলব্ধি করেছি যে ক্ষতটা শুকিয়ে গেছে। আমি হিল টুডে, আমি আরোগ্যতা পেয়েছি। হিব্রু ওয়ার্ডে আশ্চর্যমন্ত্রী, ওয়ান্ডারফুল কাউন্সিলরটাকে বলা আছে পেলে ইয়াতস। পেলে ইয়াতস, পেলে ইয়াতস কথাটার অর্থ হচ্ছে আ পার্সন হু মিরাকুলাসলি রিসলভ দ্য প্রবলেম, যিনি অলৌকিকভাবে সমস্যাটা আবার সমাধান করে দেন, এবং তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। আমি ঈশ্বরকে ধন্যবাদ। দেখুন, সমরিতা নোমান, বাইবেলে লেখা আছে একজন মহিলা, তাকে সমাজ কখনো মেনে নেয়নি, তিনি সমাজের চোখে ঘৃণিত ছিলেন। আর বলুন তো, ঘৃণার বিপরীতে এই পৃথিবী আমাদেরকে ঘৃণা করতেই শেখায়, বাস্তব নাকি? কেউ যদি আপনাকে ঘৃণা করেছে, দেখবেন অটোমেটিক্যালি আমাদের হৃদয়ে পপ আপ হয় যে আমিও তাকে আজকে থেকে গ্রহণ করবো না। কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে উল্টো শেখান। বাইবেল কাছে সমরিতা নোমানকে সবাই ঘৃণা করত, সেই জন্য তিনি লুকিয়ে লুকিয়ে জল দিতে এসেছিলেন। দ্য মোমেন্ট শি মেট জিসাস, যে মুহূর্তে তিনি প্রভু যিশুর সাথে মিলিত হলেন, বাইবেল কাছে তিনি ফিরে গেছিলেন সেই মানুষদের কাছেই যাদের ভয়ে তিনি লুকিয়ে আসতেন। তিনি সেই গোটা নগরে 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 ঘুরেছেন, মানুষ তাকে দেখেনি, তার সম্বন্ধে কী চিন্তা করবে, শুধু এসে বলল, দ্য গুড নিউজ আই হ্যাভ, তোমাদের জন্য একটা সুন্দর সমাচার, আনন্দের সমাচার আমার কাছে রয়েছে, ভালো সমাচার, আমি পরিত্রাতার দেখা পেয়েছি। চিন্তা করে দেখুন, এত বেশি ঘৃণিত তিনি এই গোটা সমাজের মধ্যে, সমরিয়ায়, বাট শি ডিড নট হাইড। সেই উত্তম সমাচারটা কিন্তু সে লুকিয়ে রাখেনি।
আমার শত্রুদেরকে দেবো না। সবার আগে তিনি কাদেরকে প্রচার করেছিলেন? যারা তাকে হেট করতো, যারা তাকে হেট করতো, যারা তাকে ঘৃণা করতো, যারা তাকে গ্রহণ করেনি। এবং সেই কারণেই তিনি ছিলেন ওয়ান্ডারফুল কাউন্সিলর। দ্য মোমেন্ট, এক মুহূর্ত যিনি আপনার সাথে কথা বলবেন, কথা বলার পরে আপনার জীবনটা আমূলভাবে বদলে যাবে। আপনি দেখবেন যেগুলো আপনি পারতেন না সেগুলো আপনি করতে পারছেন। প্রভু যীশু খ্রিস্টকে শুধুমাত্র আমাদের পরিত্রাণ দেওয়ার জন্য পাঠানো হয়নি, তিনি এসেছেন আমাদের জীবনের কঠিন জায়গাগুলোকে বদলে দেওয়ার জন্য। আমাদের জীবনে যে সমস্ত জায়গাগুলো আমরা স্টিল এখনও হোল্ড করে রেখেছি, যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না, আমরা আমাদের নিজেদের জীবনে অনেক সময় শৃঙ্খলবদ্ধ করে রেখেছি, ঈশ্বর তিনি সেই জায়গাগুলোকে মুক্ত করার জন্য এসেছেন। তাই জন্য তার নাম ওয়ান্ডারফুল কাউন্সিলর। দ্বিতীয় নাম বিক্রমশালী ঈশ্বর, অলমাইটি গড। এটাও হিব্রু ওয়ার্ড আছে এল গিব্বর। এল গিব্বর কথার অর্থ হচ্ছে চ্যাম্পিয়ন গড। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, গতকাল আমি হিব্রু বাইবেল পড়ছিলাম। চ্যাম্পিয়ন কথাটার অর্থ আমরা মোটামুটি সবাই জানি না। চ্যাম্পিয়ন মানে কাছাকাছি এসছে, বিজয়ী কাছাকাছি এসছে। চ্যাম্পিয়ন মানে আর কি আছে? সর্বশ্রেষ্ঠ, কাছাকাছি এসছে। আর কিছু? আর সর্বশ্রেষ্ঠ, আর কিছু? 50% হয়েছে, আর 50% বাকি আছে। চ্যাম্পিয়ন মানে যে সমস্ত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ওন দ্য প্রাইজ। উইনার হয়েছে, আমরা বলে দিই ও উইনার ট্রফি পেয়েছে। আপনি জানেন উইনার ট্রফিটা পাওয়ার জন্য কতজন প্রতিদ্বন্দ্বীকে টপকাতে হয়েছে? এবং যারা চ্যাম্পিয়নশিপ ওই কাপে নাম দিয়েছে তারা কেউ আমাদের মতো পাতি না, প্রত্যেকেই নাম করা এক একজন ব্যক্তি। তাদের সবাইকে পরাজিত করে একজন চ্যাম্পিয়ন হয়েছে। পৃথিবীতে অনেক মানুষ এসেছিল, আমাদেরকে ভালো ভালো কথা বলেছে, আমাদের পথ দেখাতে চেষ্টা করেছে, উত্তম কাউন্সিলিং করার চেষ্টা করেছে। সবার উপরে তিনি তার প্রাণ দিয়ে আমাদের জন্য মুক্তির দ্বার খুলে দিয়ে গেছেন। অ্যান্ড হি ইজ জিসাস। আমি যখন কালকে এই ওয়ার্ডটা বলছিলাম চ্যাম্পিয়ন গড, মনটা খুব আনন্দ ছিল। প্রভু, আমি তো জীবনে কোনোদিন প্রাইজ পাইনি, কিন্তু আমি এমন একজন পিতার সন্তান যে চ্যাম্পিয়ন। কি মজাদার বিষয় না? পেলে, সে ওয়ার্ল্ড ফেমাস কিংবদন্তি একজন ফুটবল প্লেয়ার। পেলের মতো কেউ হবে না। কেন? কারণ তার যা স্কিল, সেই স্কিল কপি করেও কেউ তার মতো খেলতে পারবে না। হয়তো ভালো খেলবে কিন্তু তার মতন হবে না, তার থেকে ভালো খেলতে পারে, কিন্তু দ্য ওয়ে তিনি খেলতেন সেরকম হবে না। আমার মনে আছে আমাদের ওখানে একজন ভদ্রলোক ছিলেন, আমাদেরই ক্লাবের একজন ভদ্রলোক। আমরা বড়দা বড়দা বলে ডাকতাম, কারণ 3 ভাইয়ের মধ্যে বড়। ওর ছোটো ভাইটা আমাদের বন্ধু ছিল। বিশ্বাস করতে পারেন না, ক্যারাম খেলায় কি মারাত্মক হাত। আর আমাদের সময় শুধু ক্যারামের কম্পিটিশন হয়। এখন যেমন ক্রিকেট ফিকেট হয়, ক্রিকেট হতো, কিন্তু ক্যারামের কম্পিটিশন প্রচুর হতো। মানে গ্যারান্টি দিয়ে উনি যদি একবার স্ট্রাইকার পেয়েছেন, তার পাশে যে আছে সে আর দ্বিতীয়বার চান্স পাবে কিনা সন্দেহ আছে। মানে এইরকম খেলতো, আমরা চোখের সামনে দেখি, আমাদের ক্লাবে খেলা। এবং ওনাকে বাটানগরের বহু ক্লাব হয়ে গেল। মানে যখনই কোনো জায়গায় নাম হতো উনি নাম দিতেন আমাদের ক্লাব থেকে, এবং কিছু না কিছু প্রাইজ নিয়ে আসতেন। এবং যদি একজন 1:1 যদি খেলা হতো, গ্যারান্টি যদি ওনার হিট হতো, আর সে দ্বিতীয়বার যে আছে ওই পারে, অপোনেন্ট যে আছে হাত পেত না, চান্স পেত না। একটা হিটে 3-4টে গুটি ফেলে দিত। আর তারপরে এত ক্রিটিক্যাল গুটি, মানে যেগুলো আপনাকে হাত দিয়ে ঠেলে ফেলতে হবে। কোথা থেকে যে স্ট্রাইকারটাকে থ্রো করত, আর ঠিক গিয়ে গুটিটা বলে দিত, বলে তাকা ওইখানে আঙ্গুল দিয়ে রাখ। আমরা ওইখানে আঙ্গুল দিয়ে রেখেছি, গুটিটা আছে এই পাশে একদম রাইট কর্নারে, বলছে ওইখানে আঙ্গুল দিয়ে রাখ, ওই পকেট। আমাদের জিজ্ঞেস করতো কোন পকেটে ফেলবো বলে, আমরা ইচ্ছা করে বলতাম এই পাশে ফেলো, ওই পাশে ফেলো, বলে আঙ্গুল দিয়ে রাখ। আঙ্গুলের এক্স্যাক্টলি কিছুটা মেজারমেন্ট করে দিত, কয়েক সেকেন্ড মেজারমেন্ট করে, ভালো করে একটু মেজারমেন্ট করে দিয়ে 2 হাতেই খেলতে পারতো। বাঁ হাতে মারতে পারতো, ডান হাতে মারতে পারতো। কীভাবে যে মারতো, আমরা অত বছর ধরে চেষ্টা করে মারতে পারিনি জীবনে। ঠিক গুটিটা এসে পার্টিকুলার ওই পকেটে পড়তো। হি ওয়াজ দ্য চ্যাম্পিয়ন। যখন আমরা প্রভুর দিকে তাকাই, বিক্রমশালী ঈশ্বর, হি ইজ দ্য চ্যাম্পিয়ন গড। চিন্তা করে দেখুন,
এল গিবর, হি নেভার ফেলস, অলওয়েজ উইনার। কোনো দিন তিনি জীবনে ফেল করেনি, এবং সেই জন্য আমি জীবনে বহুবার ফেল করেছি, মানে পড়াশোনায় না, ক্লাসে কোনো দিন ফেল করিনি, কিন্তু অন্যান্য সকল কিছুতে, খেলাধুলায় ফেল করেছি, কোনো দিন প্রাইজ পাইনি। কিন্তু যখন আমি জানি যে আমার জন্য একজন ঈশ্বর এসছেন, যার সাথে আমার সম্পর্কটা হচ্ছে বাবার সন্তান, হি ইজ এ চ্যাম্পিয়ন। পেলের ছেলে কিন্তু পেলের সম্মানে চলে, হ্যাঁ কি না বলুন তো? পেলের ছেলে পেলের সম্মানে চলে, সিনেমাটিস্টদের সন্তানরা সিনেমাটিস্টদের সম্মানে চলে, মন্ত্রীর সন্তানরা রাজার সন্তানরা রাজার সম্মানে চলে, রাজকীয় সম্মান। এবার আমি আপনাকে বলতে চাই, হি ইজ চ্যাম্পিয়ন গড। আপনি কার সম্মানে চলবেন? দেন ইউ আর অলসো চ্যাম্পিয়ন। একটা অদ্ভুত বিষয় কি জানেন তো, আমি দেখেছি যখন আমি কোনো বিশিষ্ট মানুষের সাথে কোনো জায়গায় গেছি, একই সম্মান ওই বিশিষ্ট মানুষের মতো আমি পেয়েছি, কিন্তু আমি যোগ্য না। একটা উদাহরণ দিই, গত কয়েকদিন একটা প্রোগ্রাম ছিল, অনেকে হয়তো ভাবে পাস্টার বেজিতে ইগো আছে, কিন্তু বিশ্বাস করুন আমার কিছুই নেই, কারণ আমি জানি আমার কোয়ালিটি, হুয়ামাই, আমি জানি আমি কে, আমি জানি আমার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আমি জানি আমার ফিউচার, তিনি আমার জন্য কী রেখেছেন, এবং আমি জানি আমার প্রেজেন্ট লাইফ। তিনি আমাকে ধরে রেখেছেন ধুলো থেকে। বাইবেলে গেছে আমরা যে ধুলি মাত্রই তার স্মরণে আছে, অ্যান্ড আই নো দ্যাট আই এম ডাস্ট অনলি। কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, প্রোগ্রামে সব ভিভিআইপি র্যাঙ্কের মানুষদের জন্য। আমি যখন সামনে গেছি আমাকে বললো, পাস্টার আপনার জন্য এখানে একটা সিট আছে, কিন্তু আমার সাথে আমার মেয়েরা ছিল। আমি বললাম না, আমি আমার মেয়েদের সাথে বসবো। বললো যে আসলে ওখানে তো অলরেডি তো রিজার্ভ করা লেখা রয়েছে, কার কার জন্য আছে রিজার্ভ করা, আপনার জন্য একটা সিট আছে। আমি বললাম না, আমি বাইরে বসবো, ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ। তা আমি বাইরে গিয়ে যেখানে একদম সাধারণ মানুষরা যেখানে বসে ওখানে বসছি, আর চেয়ার ছিল না বলে একটা গাছের বেদিতে ছিল ওখানে বসত। কিন্তু আলটিমেটলি ওই মিটিংয়ে যিনি প্রধান, তিনি যখন এসছেন, এসে আমাকে দেখেছে যে আমি ওই পাশে বসেছি, আর যারা সামনে দাঁড়িয়ে ছিল তারা বললো, কী করলে তোমরা, ডাকো পাস্টারকে ডাকো, আরে ডাকো। সঙ্গে সঙ্গে বড় গেটটা সঙ্গে সঙ্গে খুলে দিয়ে বলছে, পাশে আসুন 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 আসুন। আমি তার না কথা বলছি, আমিও গেছি, আমি বললাম ওদেরকে বলি চল আমার সাথে। আগের বারে বলছি একটার বেশি সিট হবে না, আমি বললাম না, সেই জন্য আমি আলাদা থাকবো। আমি যখন গেছি, যারা বলছিল আসলে একটাই সিট আছে, সব রিজার্ভ করা, আর তার মধ্যে সামনে একদম মন্ত্রী লেভেলে যারা আছে তারা বসবে, তারপরে 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 আমার সিট ভিআইপি লঞ্চে একদম শেষে। তা আমি গিয়ে একদম শেষেই যখন ঢুকে যাচ্ছি, ওদেরকে বললাম আমার সাথে, যখন ঢুকেছি আমাকে উনি সামনে বসে বলছে, আরে পাস্টার সামনে আসো সামনে আসো। যাদের জন্য বসেছিল তাদেরকে সরিয়ে দিয়ে আমাকে বলে বসো এখানে, রিজার্ভ লেখা, আমি এখানে বলে বসো সামনে, বসি। আমি চিন্তা করছিলাম ওইখানে যোগ্যতা আমার না, কিন্তু কেন বলুন তো আমি ওই একই সম্মান পেয়েছি, কারণ যে ব্যক্তি ওখানে মোস্ট রেসপেক্টেড আমি তার সাথে ঢুকেছি। সো যারা সামনে দাঁড়িয়েছিল তারাও আমাকে একই সম্মান দিয়েছে, ওনাকে যা সম্মান দিয়েছে, কারণ উনি বলেছেন ওনাকে ডাকো, হি সেড। চিন্তা করতে কিন্তু আজকে যখন আপনি প্রভুর সাথে জীবনযাপন করছেন, আপনি জানেন স্বর্গ আপনাকে সম্মান দেয়, কারণ আপনি চ্যাম্পিয়ন ঈশ্বরের চ্যাম্পিয়ন সন্তান, আর তার নামটা হচ্ছে অলমাইটি গড, বিক্রমশালী ঈশ্বর। তিনি সব কিছু পারেন, সব কিছু। থার্ড ওয়ান, সনাতন পিতা, ইটার্নাল ফাদার। হি উইল অলওয়েজ টেক কেয়ার অ্যান্ড লাভ, হিজ লাভ উইল নেভার কাম টু অ্যান এন্ড। যার প্রেম কখনো ফুরাবে না, বা আমার প্রেম একদিন ফুরায়, যত্ন একদিন ফুরায়, যতদিন পর্যন্ত তারা পৃথিবীতে আছে ততদিন পর্যন্ত। ইটার্নালি তিনি আপনাকে ভালোবাসেন। বাইবেলে লেখা আছে না, তিনি বলে দিয়েছেন, আমি চিরপ্রেমে তোমাকে প্রেম করি, তাই আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করলাম। সো আপনি কতদিন দয়া পাবেন? আমরা শুধু মাঝে মাঝে ভাবি, প্রভু আমি কি অনুগ্রহ পাবো, প্রভু আবার কি তুমি আমাকে দয়া করবে? বাইবেলের কাছে কি অলরেডি প্রোক্লেম, তিনি বলে দিয়েছেন আমি চিরস্থায়ী দয়া করলাম। তিনি একটা কথা বারবার বলেন না, কেন বলুন তো? তার একটা ওয়ার্ড চিরকাল থাকে। হোয়াট এভার হি সেজ ইট উইল বি কন্টিনিউ। পৃথিবী চলে যাবে, বাইবেলের কাছে আকাশমণ্ডল টলে যাবে, কিন্তু তার বাক্য কখনো বিন্দুমাত্র টলবে না। সো একবার যখন তিনি বলে দিয়েছেন আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করেছি, আমি তোমাকে চিরস্থায়ী প্রেম করেছি, সেই প্রেম আর দয়া চিরকাল থাকবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যখন আমি চিন্তা করি যে প্রভু এই পৃথিবী, বাইবেল লেখা আছে জানো তো, ইব্রিয় পুস্তকে 11 অধ্যায় খুব সম্ভবত মনে হয় লেখা আছে, না 12 অধ্যায় লেখা আছে,
যাদেরকে এই পৃথিবীতে তাড়না করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, অপমান করা হয়েছে, হত্যা করা হয়েছে, বাইবেলে লেখা আছে এই পৃথিবী তাদের যোগ্য ছিল না। আমরা চিন্তা করি আমি যোগ্য না, প্রভু তিনি বলছেন এই দাঁড়াও, দিস ওয়ার্ল্ড ইজ নট এনাফ ওয়ার্দি, এই পৃথিবী তোমাকে রাখার জন্য যোগ্য না। কখনো ভেবেছেন কথাটা কার জন্য হয়েছে বলুন তো? পরে করবো। এই জগৎ ইব্রিয় 11:38, এই জগৎ যাহাদের যোগ্য ছিল না তাহার প্রান্তরে প্রান্তের পাহাড় পরে গুহায় ও পৃথিবীর গহ্বরে ভ্রমণ করিতে। চিন্তা করে বলছে পৃথিবী তাদের যোগ্য ছিল না। আমরা চিন্তা করি আমরাই পৃথিবীর যোগ্য না। প্রভু তিনি বলছেন দাঁড়াও, এই পৃথিবী তোমার যোগ্য না, কারণ তুমি আমার সন্তান। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই সম্মান তিনি আমাদেরকে, তার নাম হচ্ছে সনাতন, যিনি চিরকাল আপনাকে ভালোবাসেন। আবার বলছি, মানুষ আপনাকে ঘৃণা করলো কি ভালো না বাসলো তাতে কখনো কম্পেয়ার করবেন না। ঈশ্বরের প্রেম ইজ ডিফারেন্ট। ঈশ্বরের প্রেমের কোয়ালিটিটাই হেভেনলি কোয়ালিটি। আর তার প্রেম হচ্ছে আগাপে, যে প্রেম কখনো চায় না, শুধু দেয়। এই প্রেম কেউ দিতে পারবে না, পৃথিবীতে কেউ দিতে পারবে না। আগাপে লাভ ইজ বিলংস টু জিসাস দ্য লর্ড অ্যান্ড সেভিয়ার। প্রভু যিশু ছাড়া আগাপে প্রেম কেউ দিতে পারবে না। কোনো দিন আপনাকে কেউ বলতে পারবে না আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি। এই পৃথিবীতে মানুষ নিজেকে সব থেকে বেশি ভালোবাসে। যদি কেউ আপনাকে বলেছে আমি সব থেকে বেশি আপনাকে ভালোবাসি, ইস লাই। একজন বলতে পারেন, তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। তিনি স্বর্গ ছেড়ে, স্বর্গের গৌরব ছেড়ে পৃথিবীতে এসে খুশারবিত হয়ে তার নিজের জীবন আপনাকে আমাকে দিয়েছেন। আমাদের জীবনের সমস্ত অধার্মিকতা দেখেও তিনি আমাদেরকে ভালোবেসেছেন স্টিল টুডে, এবং শেষ দিন পর্যন্ত তিনি ভালোবাসেন। তিনি আমাদের কর্ম দেখে আমাদেরকে ভালোবাসেন না, তিনি আমাদেরকে ভালোবাসেন বিকজ হি ইজ লাভ। তিনি প্রেম নিজে। গত কয়েকদিন আগে একটা পেয়ারা আমি খেয়েছি, বিশ্বাস করুন পেয়ারাটা মানে গোটা পৃথিবীতে এরকম পেয়ারা আপনি পাবেন না। ওই পেয়ারাটা এত খিদা লেগে গিয়েছিলো, বাইরের খাবার খুব রেস্ট্রিকশন, আমার খেতে পারবো না, তাই একটা পেয়ারা কিনে গেছি। একটা পেয়ারা 40 টাকা দাম হয়েছে। এত বড় বদলা কেটে দিয়েছে। পেয়ারাটা খাওয়ার পর না একটু সন্দেহ হয়েছে। আমি ভাবছি মনে হচ্ছে এই পেয়ারাটার মধ্যে ইনজেক্ট করে রসগোল্লার রস ঢোকানো হয়েছে, কারণ শুধুমাত্র পার্টিকুলার মাঝখানটাতে বিষ মিষ্টি আর টপ টপ করে পড়বে এরকম মিষ্টি। আমাকে যে বিক্রি করছে সে বলে দাদাবাবু একবার খেয়ে দেখুন এই মেয়েটা ঠিক বলছে কিনা, তারপরে আপনি বুঝবেন এই পেয়ারাটা ভালো পেয়ারা, খুব ভালো যেতে পেয়ারা, একবার খেয়ে দেখুন। আমি বললাম দাও, যখন তুমি বলছো একবার তোমাকে স্মরণ করে খাই। তা দিয়েছে, বিশ্বাস করে এত ভালো পেয়ারাটা, যারা যারা খেয়েছে তারা বলছে এরকম অদ্ভুত পেয়ারা জীবনে কোনোদিন খাইনি। কুলের মতো খেতে, কিন্তু এরকম ভয়ানক মিষ্টি। আমার মনে মনে সন্দেহ যে নিশ্চয়ই ইনজেক্ট করা আছে চিনি বা রসগোল্লার রস। গত পরশু দিন আমি কুদঘাট থেকে ওই একই পেয়ারা কিনে, লোভ হয়ে গেছে, একই পেয়ারা কিনেছি, কিন্তু মনের মধ্যে রয়েছে ওই টেস্টটা। তারপরে ভাবছি ও তো চিনি মিশিয়েছে, এটা কি আর ওই টেস্ট হবে? যদি বা এক দেখতে, কিন্তু এক টেস্ট কী হবে? বাড়িতে এসে কেটে খেয়েছি, এক্স্যাক্টলি একই টেস্ট। তারপরে আমি বুঝতে পেরেছি সরি প্রভু, তুমি আমাকে দয়া করো প্রভু, না আমি ভদ্রমহিলা, তিনি চিনি টিনি কিছু মেশাননি, এটার কোয়ালিটিটাই এরকম। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, যদি আপনি প্রভুর প্রেমের দিকে তাকান, তার প্রেমের কোয়ালিটিটাই এরকম হেভেনলি কোয়ালিটি। তার প্রেমের মধ্যে কোনো দাবি নেই, কোনো চাওয়া নেই, কোনো কন্ডেমনেশন নেই, কোনো ফ্রাস্ট্রেশন নেই, কোনো সেপারেশন নেই। তিনি ভালোবাসেন তো ভালোবাসেন, যাকে তিনি ভালোবাসেন তার জন্য প্রাণ দিয়ে দিয়েছেন, তো সে চিরকাল তার সনাতন পিতা, সারা জীবন যিনি ভালোবাসবেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রিন্স অফ পিস। আমি ছোট্ট একটা টেস্টিমনি বলে শেষ করবো। এটা ইংলিশে পড়ে তারপরে বাংলায় বলতে চাই, কারণ এটা বাংলা পাইনি আমি, বিদেশের একটা টেস্টিমনি। আর এটার টেস্টিমনিটা হচ্ছে একজন ভাই, যার জীবনের কথা এখানে লেখা রয়েছে। হুয়াং, আফটার হিজ কনভার্সন হুয়াং হ্যাড বিকাম জেন্টল অ্যান্ড দ্য হোল প্রিজন নোটিসড দ্য ডিফারেন্স। I pleaded with the authorities, assuring them Huang was no longer a threat. মানে এত ভয়ঙ্কর ছিল, ওকে জেলে বন্দি করা হয়েছিল কারণ ও মার্ডার করেছে। এটা 18 বছরের ছেলে, চায়নাতে মার্ডার করেছে, রেপ করেছে, তাকে মার্ডার করেছে, এরকম 3-4 জনকে মার্ডার করে দিয়েছে, 3-4টা রেপ করেছে। সে ওর বাবা একদিন কমিউনিস্ট লিডার থাকলে পরে ওকে কমিউনিস্ট পুলিশ ধরেছে, ফাইনালি বলে দিয়েছে ওর মৃত্যুদণ্ড, ওকে গুলি করে মারা হবে। কিন্তু ও না মেন্টাল ইমব্যালেন্স হয়ে গেছিলো।
একবার একজনকে সামনে পেয়েছিল, তার কানটাকে কেটে টুকরো করে দিয়েছে, এবং সেই জন্য ওকে দুটো হাত পেছন দিক করে মুড়ে, মানে যতটা পারা যেত টাইট করে হ্যান্ডকাপ দিয়ে রাখা হতো, এবং পা দুটো আরও শক্ত দিয়ে চেন দিয়ে বাঁধা থাকতো। এবং বলছি হ্যান্ডকাপটা এত টাইট, মানে ওকে না দেখা যেত পেছন থেকে হ্যান্ডকাপের প্রেশারে চামড়া ফুটোয়ে, মাংস ফুটোয়ে, হাড়ে আটকে গেছে। ও ওই অবস্থায় ওটাকে জোরে জোরে নাচাতো যাতে হাড় কেটে ওর হাতটা বেরিয়ে আসে। মাথা দেয়ালে ঠুকতো, ওই জন্য ওকে কারোর সাথে রাখতে পরে সে ভয় পেত, মানে যাকে সুযোগ পেত হাত পা দিয়ে তো কিছু করতে পারতো না, মাথা দিয়ে মারতো। একবার একদিনকে মেরেছে, তার নাক মুখ ভেঙে দিয়েছে মাথা দিয়ে মেরে, দেয়ালে মাথা দিয়ে মেরে মানে গুঁড়ো করে ফেলতো মাথা। মানসিক রোগগ্রস্ত হয়ে গেছিলো, কি 24 ঘন্টা চিৎকার করে বেড়াতো। তা ওকে নিয়ে এসে ব্রাদার ইউনের সেলে রাখা হয়েছিল, বলেছিল ওর যদি কিছু হয় তাহলে তুমি তার জন্য দায়ী হবে। প্রত্যেক দিন ব্রাদার ইউন ওর জন্য প্রার্থনা করতো, এবং এত ফেরোসাস ছিল ইউন প্রতিদিন নিজের জামা ছিঁড়ে ওকে যে খাবার জল দেওয়া হতো, মাত্র 50 ml জল গোটা দিন, 50 ml জল গোটা দিন একটা বন্দির জন্য বরাদ্দ ছিল, বলে সেই জলে ভিজিয়ে ওর হাত পরিষ্কার করে দিত, ওকে ক্ষতটা বেঁধে দিত, এবং তারপরে নিজে না খেয়ে ওকে খাইয়ে দিত, কারণ ওকে কেউ খাওয়াতো না, হাত দুটো বাঁধা পেছন দিকে, আর খিদায় চিৎকার করতো খাবো খাবো, কিন্তু কেউ যেতে ভয় পেত, সামনে যে যেত তার কান কামড়ে ছিঁড়ে দিত, নাক কামড়ে দিত, মানে কামড়ালে পরে পুরো টুকরো করে দেবে, কেউ যেত না। সবাই বলেছিল ইউন তুমি যেও না, বললো না, আমার মতো পাপিকে যদি যিশু তিনি ভালোবাসেন তাহলে ওকেও আমার কাছে পাঠিয়েছেন যেন আমি তার প্রেম দিয়ে তাকে প্রেম করি। কয়েক দিনের মধ্যে হুয়াং বদলে যায়, চিৎকার চেঁচামেচি বন্ধ করে দেয়। হুয়াংকে বলেছিল, হুয়াং তোমাকে প্রভু যিশু ভালোবাসে, আমরা সবাই এখানে দোষী, কেউ না কেউ আমরা অন্যায় করেছি, তুমি শুধু একা দোষী না, তাই তুমি মনে রেখো যেহেতু আমিও দোষী, আমাকেও প্রভু তিনি ভালোবাসেন, তাই আমিও তোমাকে ভালোবাসি, কারণ যিশু তোমাকে ভালোবাসেন। হুয়াং বদলে যান। একদিনে 50-60 ml জল জড়ো করে মাঝ রাত্রিবেলা তাকে বাপ্তিস্ম দেওয়া হয়, তারপর থেকে হুয়াংয়ের জীবনটা বদলে যায়। কি সুন্দর দেখুন। তারপরে কাছে অ্যান্ড গার্ডস গেইভ হিম লঙ্গার অ্যান্ড লুজার হ্যান্ডকাপস, তারপরে এই হ্যান্ডকাপটা খুলে দেওয়া হয়, একটা বড় হ্যান্ডকাপ তাকে লাগানো হয়, বাট দে রিফিউজ টু রিমুভ দ্য কাপস অল টুগেদার। তারপরে লেখা আছে সে একটা চিঠি লিখেছিল, হাত দুটোকে পিছন থেকে সামনে নিয়ে এসে একটা কাগজ দিয়ে একটা পেন দিয়ে চিঠি লিখেছিল। অ্যাকচুয়ালি বন্দীদের দেওয়ার কোনো অধিকার নেই, রাইট নেই, তবু রিকোয়েস্ট করাতে ইউন দিয়েছিল। ওখান থেকে একজন গার্ড লিখতে গিয়ে পেনের কালিটা ফুরিয়ে যায়। হুয়াং কী করবে, ওই হাতটাকে ঘুরিয়ে পেছন থেকে, পেছনের হাতটাকে ঘুরিয়ে সামনে নিয়ে এসে মাথাটাকে নিচু করে একটা আঙ্গুল নিজের খুব জোরে কামড়ে পুরো টুকরো করে ফেলে, কেটে ফেলে, সেখান থেকে গল গল করে রক্ত বেরোতে আরম্ভ করে। সেই রক্ত দিয়েও একটা চিঠি লিখে ওর বাবা মাকে। চিঠিটা ছিল, দেখুন, ডিয়ার পাপা অ্যান্ড মামা, আই ক্যানট সি ইউ এনিমোর। কারণ ও 15 তারিখে চিঠিটা লিখেছে, না 15 তারিখে বাপ্তিস্ম হয়েছে, 16 তারিখে চিঠিটা লিখেছে, 17 তারিখে ওকে শ্যুট করে দেওয়া হয়েছে। যেদিন ওকে মেরে ফেলা হবে তার আগের দিন রাত্রিবেলাও বসে বসে চিঠিটা লিখছে নিজের রক্ত দিয়ে আঙুল থেকে। ডিয়ার পাপা অ্যান্ড মামা, আই ক্যানট সি ইউ এনিমোর, বাট আই নো ইউ লাভ মি, ইউর সন হ্যাজ ডিসঅনার্ড ইউ। আমার প্রিয় বাবা মা, তোমাদের সাথে আর আমার কখনো দেখা হবে না, কিন্তু আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, যদিও বা আমি তোমাদেরকে অনেক অপমান করেছি, অসম্মান করেছি। তোমরা দুঃখ করো না যে আমি মারা যাব। আমিও তোমাদেরকে বলতে চাই কিছু বিশেষ ঘটনা। আমি মারা যাব না, এই পৃথিবীতে মারা গেলেও আমি অনন্ত জীবন পেয়েছি। আমি একজন দয়ালু মানুষের সাথে এই জেলের মধ্যে মিলিত হয়েছি, তিনি খুব সম্মানিত, তার নাম হচ্ছে ব্রাদার ইউন। সে আমার প্রাণকে বাঁচিয়েছে, আমাকে সাহায্য করেছে প্রভু যীশু খ্রিস্টের কথা বলে। সে আমাকে প্রচণ্ড ভালোবাসে, তোমরা না থাকলেও সে তোমাদের মতো আমাকে যত্ন করে, আমার বড় ভাইয়ের মতো, এবং প্রতিদিন আমাকে খাইয়ে দেয়। বাবা এবং মা, আমি ঈশ্বরের রাজ্যের পথে আমি রওনা দিচ্ছি, কারণ কালকেই ওকে মেরে ফেলা হবে। বললো আমি ঈশ্বরের রাজ্যের পথে রওনা দিচ্ছি। আমি তোমাদের জন্য প্রার্থনা করছি, তোমরা অবশ্যই প্রভু যিশুতে বিশ্বাস করো। ব্রাদার ইউন যখন তাকে ছেড়ে দেওয়া হবে জেল থেকে, সে তোমাদের কাছে যাবে
এবং তোমাদেরকে দেখা করবে এবং এই চিঠিটা তোমাদেরকে দেবে এবং তোমাদেরকে সুসমাচার দেবে, কিন্তু তোমরা তার কথাটাকে বিশ্বাস করো যেন তোমরা অনন্ত জীবন পাও। সি ইউ ইন দ্য কিংডম অফ গড, তোমাদের সাথে ঈশ্বরের রাজ্যে দেখা হবে। আর তারপরে লিখেছি ইউর সান হুয়াং এংগুয়াং। তারপরে লিখেছে আই অ্যারেঞ্জ ফর হুয়াংস লেটার, এটা ব্রাদার ইউন তিনি বলছেন, টু বি স্মাগলড আউট অফ প্রিজন অ্যান্ড ডেলিভার্ড টু হিজ প্যারেন্টস। হুয়াং ওয়াজ ব্যাপটাইজড অন 16th August, wrote the letter to his parents on the 17th and was due to be executed on the 18th. 16 তারিখে লিখেছিল, ব্যাপটিজম হয়েছিল, 17 তারিখে চিঠিটা লিখেছিল, 18 তারিখে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। বলছে সকালবেলা যখন ট্রায়ালে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে নিয়ে যাওয়া হলো, বলে ওকে ওই সময় একই সাথে বার করা হলো, বলে সেদিন দেখলাম ওর হৃদয়টা খুব খুশি। চিন্তা করে দেখুন, ওকে এক্সিকিউট করা হবে, ওকে গুলি করে মারা হবে, ওই জন্য ওকে ভোরবেলা তুলে নিয়ে স্নান করানো হয়েছে, জামা কাপড় চেঞ্জ করানো হয়েছে, সব কিছু করানো হয়েছে, একসাথে নিয়ে যাওয়া হচ্ছে। বলে নিয়ে যাওয়ার আগে ও আমার বুকের উপরে মাথা দিয়ে আমাকে বলল, আমি খুব খুশি, তুমি চিন্তা করো না, দুঃখ পাবে না, আমি গিয়ে তোমার জন্য অপেক্ষা করবো প্রভু যিশুর কাছে। অবশ্যই তুমি এখান থেকে বেরোবে, আর তুমি যখন যাবে আমার বাবা মাকে চিঠিটা দিও, তাদেরকে বলবে যেন তারা সুসমাচারে বিশ্বাস করে, তাদের সাথে আবার আমার দেখা হবে। আমি তোমার আগে যাচ্ছি এবং তোমাদের জন্য আমি অপেক্ষা করব, তোমরা তাড়াতাড়ি এসো। বলে তারপরে আমরা শুনতে পেলাম আমাদেরকে একসাথে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে ওখানে ডান দিকে ওকে নিয়ে চলে যাওয়া হলো, আমাদেরকে বাদিকে নিয়ে যাওয়া হলো। বলে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। বলে আমি অপেক্ষা করছিলাম, 3-4 মিনিট পরে একটা ফায়ারিংয়ের আওয়াজ পাই। বলে ওই আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গে হৃদয় একদিকে ভেঙে গেল, উপলব্ধি করতে পেলাম হুয়াং আর নেই এই পৃথিবীতে, কিন্তু মনে আরেকটা আনন্দ ভরে গেল যে ও পরম পিতার কাছে চিরদিনের জন্য চলে গেছে, যেখানে আর কোনো কষ্ট ওকে যন্ত্রণা দেবে না। বলে যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে, খুব শান্ত হাসি মুখে ও বেরিয়েছে, ওর চোখ মুখ উজ্জ্বল, আর ও বলতে বলতে গেছে, আমাকে বলে গেছে যে চিন্তা করো না, আমি অনন্ত জীবনে প্রবেশ করবো আর কিছুক্ষণ পরে, অ্যান্ড আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করবো ওখানে। প্রিন্স অফ পিস, ইভেন ইন দ্যাট পজিশন, দ্যাট সিচুয়েশন, সেই পরিস্থিতির মধ্যেও সে জানে তাকে গুলি করে মারাবে, তার হৃদয়ে প্রশান্তি ছিল, কারণ সে যিশুকে পেয়েছে, এবং এই কারণেই প্রভু যিশু পেতে পেয়েছে। আজকে আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, বড়দিন শুধুমাত্র আনন্দ করা, ভালো জামাকাপড় পরা, খাওয়া দাওয়া, এগুলো তো আছেই, কিন্তু আমাদের জীবনে বড়দিনের আনন্দ হচ্ছে প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে, যিনি আমাদের জীবনে শান্তিরাজ, যিনি আমাদের জীবনে বিক্রমশালী ঈশ্বর, যিনি আমাদের জীবনে সনাতন পিতা, এবং যিনি আমাদের জীবনে আশ্চর্যমন্ত্রী। আমেন। প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার করুণা দয়া অনুগ্রহ আশীর্বাদের জন্য। আজকে সুন্দর সকালে আরেকবার আমরা তোমার পায়ে নিজেদেরকে অর্পণ করি। তোমাতে আমাদের বৃদ্ধি দাও, তোমার পূর্ণতা আমাদেরকে ধরে রাখো, তোমার আশীর্বাদে আমাদেরকে এগিয়ে নিয়ে চলো। গৌরব হোক তোমার, মহিমা ধন্যবাদ স্তুতি বন্দনা তোমায় দিই, তোমাকে নিয়ে আনন্দ করতে সাহায্য করো। যিশু নামে প্রার্থনা চাই, আমিন।